হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানালিয়াস লাইফস্টাইল। তো আজকে অন্য দিনের তুলনায় সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি। মানে এই বাড়িতে আমি অন্যদিন 9টা এই টাইমেই উঠি, মানে উঠি বলতে ওই টাইমেই আমার ঘুম ভাঙে। তো দেখো বিছানাপত্রের অবস্থা খুব খারাপ আপাতত। মা নেই আজকে বাড়ি, মা একটা খুব দরকারি কাজে বাইরে গিয়েছে। তো আমি, বোন আর বাবাই আছি। বাবা বাড়ি আসলো সবে। তো এখন আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আর সব জানলা দরজা বন্ধ, কারণ সারা রাত সকাল পর্যন্ত এসি চালানো হয়েছে। আর দেখবে এসি চালানোর পরে অনেকটা টাইম, লং টাইমের জন্য এসিটা চালানোর পরে ঘরটা বেশ ঠান্ডা হয়ে থাকে। তো এই ঠান্ডাটা আমরা এখন দুপুর 1টা অবধি কাটাবো। তারপরে আবার যদি গরম লাগে তখন আবার এসিটা চালাবো। তো সেই জন্য সব এখন বন্ধ। তো এই হচ্ছে বিছানাপত্রের অবস্থা। আর পুরো ঘর একদম প্যাকড আপ, দরজা জানলা সব লাগানো। তো গুড মর্নিং। রিউয়ের আজ শরীরটা ভালো একটু, মানে কালকের তুলনায়, তাই তো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর তার আগের দিন তো সারা রাত ঘুমায়নি। তো যাই হোক, চলো আমি বিছানাপত্রটা গুছিয়ে নিই ঝট করে। বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে আসলে তাদের আদর যত্ন নাকি দ্বিগুণ বেড়ে যায়, এটা ঠিক। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমার মনে হয় আমি বিয়ের আগেও আমার মা বাবার কাছে ঠিক যেমনটা ছিলাম, বিয়ের পরেও ঠিক তেমনটাই আছি, বরং আরও বেশি কেয়ার করে তারা এখন আমার। এখন প্রেগনেন্ট বলে আমার বেশি আদর যত্ন নেয় সেটা নয়। আগাগোড়ায় প্রেগনেন্ট অবস্থা হওয়ার আগেও আমি যখন এই বাড়িতে আসতাম, আমার মা আমাকে কিচ্ছু করতে দিত না। এমনকি সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে যখন ঘরে ঢুকতাম, তখন দেখতাম বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মা রেখে দিয়েছে। এর নামই হয়তো মা। সত্যি কথা বলতে, আমার যখন বিয়ে হয় তখন অনেকেই আমাকে বলেছিল যে এখনকার যুগে মেয়েরা বিয়ের আগে বাপের বাড়িতে কিছু কাজ করে না। সত্যি কথা বলতে, আমি তো বিয়ের আগে বাড়িতে কোনো কাজই জানতাম না, কোনটা কোন ডাল সেটাও চিনতাম না। কিন্তু বিয়ের পর 1 বছরের মধ্যে আমি পুরো পাকা গৃহিণী হয়ে গেছি। এটা আমি গর্ব করে বলতে পারি, সেটা কেউ বিশ্বাস করুক বা না করুক। কারণ নিজের প্রতি একটা আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি একা হাতে একটা কেন 10টা সংসারও এখন সামলাতে পারবো, যদি বাড়িতে থাকা যায়। এখন বাড়ির বাইরে বেরিয়ে ঘর সংসার সামলানো খুবই চাপের হয়ে যায়। যখন আমি কলেজে যেতাম তখন আমি চেষ্টা করতাম যে আমার দিকে যেন কেউ আঙুল তুলতে না পারে যে বৌমা পড়াশোনা করছে বলে ঘরের কাজের দিকে মন দেয় না। আর আমার তো বাড়িতে আমার হেল্পিং হ্যান্ড ছিলই, সে আমাকে যেটুকু সাহায্য করতো তার বাদ দিয়ে আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি নিজেই করতাম, করে তারপরে আমি কলেজ যাওয়ার চেষ্টা করতাম। আর আমার শাশুড়িমাও আমাকে খুব সাপোর্ট করেছে, সেও চাইতো যে বৌমা পড়াশোনাই করুক। সেও আমাকে চেষ্টা করেছে, রান্নাবান্নার দিকটা সেই বেশি করেছে। আর আমি যখন পেরেছি তখন আমি করেছি, চেষ্টা করেছি নিজের দিকটা বজায় রাখার। জানি না কতটা পেরেছি। আজকে মাধ্যমিকের রেজাল্ট আউট, তো সেই কারণে সকালবেলা একটু টিভিটা খুলেছিলাম, দেখছিলাম যে কে প্রথম হয়েছে কে সেকেন্ড হয়েছে। যখন আমারও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছিল, সেই দিনটার কথা আজকে মনে পড়ে গেল হঠাৎ করে। তো খুবই টেনশনের মধ্যে ছিল। যতই তুমি ভালো পরীক্ষা দাও না কেন, একটা টেনশন কিন্তু যে পরীক্ষা দিয়েছে আর তার যে গার্জেন, দুই পক্ষরই প্রচণ্ড টেনশন থাকে, সেটা বুঝি। আর এর পরবর্তীতে আমার যে আসবে তার ক্ষেত্রেও হয়তো আমার এই জিনিসটাই হবে। তো এখন আমরা টিভি দেখে, টিভিতে মাধ্যমিকের রেজাল্টের খবর শুনে এখন আমরা খাবো। তো বাবারও স্নান হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দেবো, আর আমরাও খাবো। আমি আর রিউ বলছে একটু পরে খাবে। আমি বললাম অল্প হলেও খেয়ে নে। শরীর খারাপের পর থেকে একটু ভালো করে খাচ্ছে না, আর জোরও করছি না যদি বমি হয়ে যায়। আর এখনও মানে শরীরটা সেভাবে সুস্থও হয়নি। আজকেও ও সুইমিংয়ে যেতে পারলো না, মানে বলছে যাবে, কিন্তু মা আমি সবাই মিলে বললাম যে এখনও শরীরটা প্রপার সুস্থ হয়নি, পরেই যাক। তো চলো, মা রান্না বান্না করে রেখেই গিয়েছে, এখন খাবারটা বাড়বো। কেউ জল ভরছে, আর এদিকে রান্নাঘরে যাই। ভাত রান্না করেছে মা, আর এটা মনে হয় লাউয়ের তরকারি। সকালবেলা ভোরবেলা উঠে মা রান্না করেছে। আর এদিকে আলু দিয়ে, ডালের বড়া দিয়ে, ডাটা দিয়ে একটা তরকারি।
তো আমার খাবার নিয়েও চলে এসেছি। আর এদিকে রিউকে শুধু ডাল সিদ্ধ আর ডালের বড়া ভাজা দিয়ে দিয়েছি। সবকটা ভাত খাবেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। টেবিলটা মুছে ওভেনটা পরিষ্কার করবো। আর ওভেনটা পরিষ্কার করা হয়নি। আর অল্প কটা বাসনগুলো যে কটা খেলাম সে কটা একটু মাজবো। এত রকম তাপ আর ভালো লাগছে। তাও তো আমাদের মানে আমার এই বাড়িতে তাপটা ভালো। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাবা ফুল নিয়ে এসেছে, পুজো দেবে, রিউ পুজো দিয়ে দেবে আজকে। এখন এই তাতে সব শুকিয়ে যাচ্ছে, ডললেও উঠতে চায় না। তো রিউ এদিকে আজকে মা লক্ষ্মীর পুজো দিচ্ছে বৃহস্পতিবার বলে। তো এত রোদের মধ্যে যাদের বেরোতেই হবে, মানে এই রোদের মধ্যে কারা বেরোবে? যাদের না বেরোলে নয়, খুব দরকারি বলতে নাই টাকা উপার্জনের জন্য আর দরকারি কাজ, তাছাড়া তো কেউ তো ইচ্ছাকৃতই রোদের মধ্যে বেরোবে না আমার মনে হয়। আর তার মধ্যে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের ব্যাপারটা আলাদা। তো এই রোদে মানে এখন গরমটা কেমন লু বয়, মানে গরম হাওয়া বয়, সেটা খুবই খারাপ। এই জন্য অনেকেরই শরীর খারাপ হচ্ছে, বাচ্চা বলো বড় বলো, অনেকেরই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের জন্য। তো কালকে নিউজে দেখছিলাম যে 5 তারিখ, মানে এই মাসে 5 তারিখ থেকে এই যে তাপমাত্রাটা একটু কমার সম্ভাবনা আছে। আর 7 তারিখ নাগাদ বৃষ্টি হবে বলেছে কালকে খবরে। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, কিন্তু 7 তারিখ মানে বৃষ্টিটা হওয়াটা খুবই দরকার। কিন্তু বৃষ্টি হলে তো আবার তো গরম পড়বেই, গরমকালে গরম পড়বে এটাই স্বাভাবিক। কারণ শীত যেমন আসবে, বর্ষা যেমন আসবে, গরমটাকেও তো মানুষকে সহ্য করতে হবে, তার মধ্যে কম বেশি একটা ব্যাপার আছে। তো যাই হোক, এই গরমে সবাই সাবধানে থেকো, যারা বাইরে বেরোচ্ছ ছাতা একটু মুখকে কভার করার চেষ্টা করো। কারণ আমার মা বাবা দুজনেই বেরোন এই রোদের মধ্যে, তারা বলেন যে মানে রোদে এইগুলো গাল মানে যে অংশগুলো খোলা থাকে আর কি, যেগুলো হিট পায় শরীরে সেগুলো তো পুড়ে যায় একদম। তো সেই জন্যই বলছি। আর এই যে গরম পড়ছে, সানস্ক্রিনে তো মনে হয় না কাজ হবে, তাও যারা ইউজ করো অবশ্যই করতে তো হবেই, যেটুকু সেফ থাকা যায়। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।